রেস্টুরেন্টের মতো ডিমের চপ, তাও আবার বাড়িতে, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওর প্রথমে দেখে বুঝেই গেছো আজকে বানাবো ডিমের চপ। তার জন্য আমি ডিমটাকে বয়েল করে এভাবে স্লাইস করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, দিয়েছি এখানে রেড চিলি পাউডার, তারপর ভালো করে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। প্রত্যেকটা ডিমে পার্টিকুলারভাবে আমি এখানে লবণটা দিচ্ছি। তো এবারে আমি এখানে একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি টুকরো করা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি আমি এখানে অল্প করে থেতো করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। তারপর ভালো করে আমি মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। তারপরে একে একে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এবং আমি এখানে স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করেছিলাম, যেটার রেসিপি আমি অবশ্যই তোমাদের সাথে কোনো না কোনো দিন শেয়ার করব। আর দিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে গ্রেট করে রাখা আলু। তারপর ভালো করে আমি সবগুলোকে এখানে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণ আলুটাকে ঠান্ডা করে নেব। তারপরে প্রথমেই আমি আলুটাকে এভাবে হাতের সাহায্যে গোল করে তারপরে একটা চ্যাপ্টা মতো শেপ দিয়ে নেব, যাতে আমি এখানে সেদ্ধ করা ডিমটাকে ভালো করে দিয়ে আমি কোট করতে পারি। তো এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটাকে দিয়ে একটা ডিমের চপের মতো শেপ নিয়ে নিচ্ছি। তোমরা একটু হালকা হাতে করার চেষ্টা করবে। তারপরে প্রথমেই দিয়েছিলাম আমি একটা ডিমের ব্যাটারে, এবং তারপরে ভালো করে আমি এখানে ব্রেড ক্যাম্প দিয়ে আমি কোট করে নিচ্ছি। সেমভাবে আর একবার আমি কোট করেছি, তোমরা চাইলে একবারও কোটিংটা রাখতে পারো, বাট দুবার রাখলে ভালো হয়। এভাবেই আমি প্রত্যেকটা ডিমকে এভাবে ডিমের চপের শেপ আমি দিয়ে নিচ্ছি। তো এবারে আমি তেল গরম করে এক এক করে আমি ভেজে নিয়েছি এবং রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল ডিমের চপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।